হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টার থেকে প্রশ্নে বলা হচ্ছে হোয়াট আর দি লিমিটেশন অফ ডাইমেনশন অ্যানালিসিস। ডাইমেনশন অ্যানালিসিস বা মাত্রা বিশ্লেষণের ত্রুটিগুলো কী কী? লিমিটেশন অর্থাৎ ত্রুটি। তো দি মেন লিমিটেশনস অফ ডাইমেনশন অ্যানালিসিস আর অ্যাজ ফলোস। তো উত্তরটি দেখে নেওয়া যাক। প্রথমে যে লিমিটেশনটির কথা আমি এখানে বলতে চাইছি সেটি হচ্ছে ইট ক্যান নট ফাইন্ড দি ডাইমেনশন অফ কনস্ট্যান্ট। অর্থাৎ ডাইমেনশন অ্যানালিসিসের ক্ষেত্রে যদি এমন কোনো ইকুয়েশন ইনভলভ হয় যেখানে কোনো কনস্ট্যান্ট ইনভলভ আছে, তাহলে কিন্তু সেই কনস্ট্যান্টের ডাইমেনশন এই ডাইমেনশন অ্যানালিসিসের সাহায্যে বের করা সম্ভব নয়। ডাইমেনশন অ্যানালিসিস ক্যান নট ডিটারমাইন দি নিউমেরিক্যাল ফ্যাক্টরস অর কনস্ট্যান্ট লাইক হাফ, 2, পাই এক্সেট্রা ইন এ ফিজিক্যাল ইকুয়েশন। লাইক একটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটি বোঝা যাক। যেমন ধরা যাক যে আমরা জানি কাইনেটিক এনার্জি তার এক্সপ্রেশন হচ্ছে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে E=12 mv²। এখানে হাফ একটি কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট কিন্তু ডাইমেনশন অ্যানালিসিসের সাহায্যে বের করা সম্ভব নয়। বা অন্য যদি একটি ইকুয়েশন ধরি যে টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম T=2π√L/g। তো ডাইমেনশন অ্যানালিসিস করে আমরা T=সাম কনস্ট্যান্ট k ইন্টু √L/g এটি ডিটারমাইন করতে পারি, কিন্তু এই কনস্ট্যান্টের ভ্যালুটা কী হবে সেটা কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি না। অর্থাৎ কোনো কনস্ট্যান্ট যদি ইকুয়েশনের মধ্যে ইনভলভ হয়ে যায়, সেটা হাফ লাইক কনস্ট্যান্ট হতে পারে, 2 হতে পারে, পাই হতে পারে, হোয়াট এভার যে কনস্ট্যান্ট থাক না কেন, ডাইমেনশন অ্যানালিসিসের কিন্তু এটি একটি লিমিটেশন যে কনস্ট্যান্ট সম্বন্ধে কোনো ধারণা এই পদ্ধতিতে পাওয়া যায় না। পরবর্তী যে ড্রব্যাকটি আছে বা লিমিটেশনটি আছে সেটি হচ্ছে ইট ক্যান নট ডিস্টিংগুইশ বিটুইন কোয়ান্টিটিস উইথ দি সেম ডাইমেনশনস। যদি এমন কোনো ইকুয়েশন থাকে যেখানে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যাদের ডাইমেনশন সেম, তাহলে কিন্তু ডাইমেনশন অ্যানালিসিসের সাহায্যে এই দুটোকে আলাদা করে চেনা যাবে না। যেমন ধরা যাক কোনো একটা ইকুয়েশনের মধ্যে কোনো একটা ইকুয়েশন এরকমভাবে লেখা হয়েছে যে সাম টর্ক = ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এফ ইন্টু আর, এদের মধ্যে ক্রস প্রোডাক্ট করলে আমরা জানি যে টর্ক পাওয়া যায়। তো আমি যদি টর্কের জায়গায় ওয়ার্ক দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে কিন্তু জিনিসটার ধারণাটা পাল্টে যায়, কারণ ওয়ার্ক হচ্ছে F.R, অর্থাৎ ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট করে কিন্তু আমরা ওয়ার্ক পাই, হোয়ারাজ ফোর্স এবং ডিস্টেন্সের মধ্যে ক্রস প্রোডাক্ট করে কিন্তু আমরা টর্ককে পাই। অর্থাৎ ফিজিক্যালি দুটো জিনিস কিন্তু ডিফারেন্ট, কিন্তু ডাইমেনশন অ্যানালিসিস এদের কিন্তু আলাদা করে ডিটারমাইন করতে পারবে না। দেখা যাক কী বলছে যে ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিস মে হ্যাভ সেম ডাইমেনশনস বাট দে আর নট ফিজিক্যালি সেম, যেমনটা আমি উদাহরণে বললাম। তো এখানে এক্সাম্পল হিসেবে এটিকেই ধরা হচ্ছে, যেমন এক্সাম্পল কি বলা হচ্ছে যে ওয়ার্ক অ্যান্ড টর্ক বোথ হ্যাভ সেম ডাইমেনশনস। কার্য এবং যে টর্ক বা বলের ভ্রামক, এই দুটির কিন্তু ডাইমেনশন সেম, কিন্তু তারা তো ফিজিক্যালি সেম নয়। তাহলে আমি যদি ডাইমেনশন অ্যানালিসিস করার চেষ্টা করি, ডাইমেনশন অ্যানালিসিস কিন্তু এদের আলাদাভাবে ডিটারমাইন করতে পারবে না বা আলাদা করে এদের ডিস্টিংগুইশ করতে পারবে না, এদের মধ্যে পার্থক্য বুঝতে পারবে না। নেক্সট যে ড্রব্যাকটি আছে সেটা হচ্ছে ইট ক্যান নট ডিরাইভ রিলেশনস ইনভলভিং ট্রিগোনোমেট্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশনস অর লগারিদমিক ফাংশন। যদি কোনো ইকুয়েশনের মধ্যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন, আমরা জানি সাইন থিটা, কস থিটা, সাইন ওমেগা টি, কস ওমেগা টি ইত্যাদি হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো এই যে ইকুয়েশনটি রয়েছে y=a সাইন থিটা, এই ইকুয়েশনটির মধ্যে একটি ট্রিগোনোমেট্রিক ফাংশন সাইন থিটা ইনভলভ রয়েছে। তো ডাইমেনশন অ্যানালিসিস করে কিন্তু এই সাইন থিটা সম্বন্ধে কোনো ধারণা পাওয়া যাবে না। অর্থাৎ আমি যদি ইকুয়েশনটিকে লিখে দিই এরমভাবে y=a, তাহলে ডাইমেনশন অ্যানালিসিস কিন্তু এর ভুলটা ধরতে পারবে না। বা আমি যদি এমন লিখি y=a সাইন থিটা ইন্টু কস ওমেগা টি, এই কস ওমেগা টি এবং সাইন থিটা দুটোই ডাইমেনশনলেস, তো এক্ষেত্রে কিন্তু ডাইমেনশন অ্যানালিসিস এই ভুলটা ধরতে পারবে না। আমি এখানে সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি, সাইন থিটা ইন্টু ট্যান থিটা লিখতে পারি, হোয়াট এভার আমি যাই লিখি না কেন, কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন আমি এখানে ইনভলভ করে দিই, তাহলে ডাইমেনশন অ্যানালিসিস কিন্তু এই ইকুয়েশনের ভুলটা ধরতে পারবে না। অর্থাৎ আমি বলতে চাইছি কি যে y=a সাইন থিটা এই ইকুয়েশনটি কারেক্ট, কিন্তু আমি যদি y=a সাইন থিটা ইন্টু কস ওমেগা টি লিখে দিই, তাহলে তো ইকুয়েশনটি কারেক্ট থাকে না আর, তাও কিন্তু ডাইমেনশন অ্যানালিসিস কিন্তু সেই ভুলটা ধরতে পারবে না। একই রকমভাবে অপর একটি ইকুয়েশন ধরা হয়েছে y=e⁻⁻x। এখানে একটি এক্সপোনেনশিয়াল ফাংশন ইনভলভ হয়ে গেছে। আমি যদি এখানে e⁻⁻x, এই ইকুয়েশনটি যদিও ইনকারেক্ট আছে, টাইপিং এরর হতে পারে, তো y ইটস এ লেন্থ, তো এখানে e⁻⁻x কিন্তু ডাইমেনশনলেস একটা কোয়ান্টিটি, তো এখানে একটা কনস্ট্যান্ট বা একটা লেন্থ জাতীয় কোয়ান্টিটি গুণ করা উচিত ছিল। ডাইমেনশন অ্যানালিসিস কিন্তু এই জায়গাটা ভুল তো ধরে ফেলবে, কিন্তু e⁻x এর সঙ্গে যদি আমি অন্য কিছু গুণ করি, ধরা যাক e⁻x, তার এক্সের মাত্রাটা স্কোয়ার দিয়ে দিলাম, e⁻−x² এটা কিন্তু ডাইমেনশনলেস কোয়ান্টিটি হবে। তো এরকম কোনো এক্সপোনেনশিয়াল ফাংশন বা ট্রিগোনোমেট্রিক ফাংশন যদি থাকে, তাহলে কিন্তু সেই ভুল এখানে ধরা পড়বে না। পরবর্তী আরেকটি ড্রব্যাক আছে, ইট ক্যানট ডিটারমাইন দ্য রিলেশন হোয়েন মাল্টিপল কোয়ান্টিটিস উইথ দি সেম ডাইমেনশনস এফেক্ট দি রেজাল্ট। ইট ফেইলস টু শো হাউ সাচ কোয়ান্টিটিস কম্বাইন ইন অ্যাকচুয়াল ফিজিক্যাল ল। অর্থাৎ অনেকগুলো যদি এমন ফিজিক্যাল কোয়ান্টিটি ইনভলভ হয়ে যায় যাদের ডাইমেনশন সেম,
তো সেই ক্ষেত্রে ওই প্রত্যেকটা ডাইমেনশন কিন্তু রেজাল্টকে কীভাবে এফেক্ট করছে সেটা কিন্তু ডাইমেনশন অ্যানালিসিসে ধরা পড়ে না। তো এই হচ্ছে ডাইমেনশন অ্যানালিসিসে কতগুলি ড্রব্যাক। আশা করি ভিউয়ারদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই তারা কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।